সেটা কি? প্রথমটা হচ্ছে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। প্রথম সারি অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ। এই ক, খ, গ, ঘ, ঙ, তারপর চ, ছ বর্গীয়। আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন বাংলার পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকের ক্লাসটি যদি না ভালো লাগে তাহলে অবশ্যই দু একটি কমেন্টে গালি দিয়ে যাবেন। আমার একটি দৃঢ় বিশ্বাস, যদি প্রথম আজকের এই বিষয়টি শুনে থাকুন অথবা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এটাই প্রথম ক্লাস হয়, এর আগে এইভাবে শিখনি, তাহলে অনেক চমৎকার লাগবে এবং পরবর্তীতে অনেক উৎসাহ বেড়ে যাবে আমার প্রতিটি ক্লাসের জন্য। বিলিভ ইট অর নট, আজকের বিষয়টা থাকবে তোমাদের ধ্বনিতত্ত্ব দ্বিতীয় অধ্যায়। আজকে দ্বিতীয় পাঠ তুলে ধরছি, এটা একেবারে হুবহু সামনাসামনি আলোচনার মাধ্যমে, কোনো বই নয়। কিছু টেকনিক আজকে শিখিয়ে দিব। ধ্বনিতত্ত্বের কিছু কিছু বিষয় আছে যেগুলো মনে রাখার খুবই সহজ, যেমন কোন বর্ণ কোন জায়গা থেকে উচ্চারিত হয় বাক্যযন্ত্রে, তা মনে রাখার জন্য কিছু কৌশল আছে। তো এর মধ্যে একটা মজার বিষয় আছে, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের রীতি অনুযায়ী যে পাঁচটি ভাগ রয়েছে তার মধ্যে যেমন প্রথমে আছে স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি, ঘর্ষণজাত ধ্বনি, তারপর তোমার শীর্ষ ধ্বনি, তারণজাত ধ্বনি, এগুলো আছে। তো আমি এখানকার মধ্যে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি আলোচনা করছি তোমাদের একেবারে সামনে, বই থেকে নয়, বরং হুবহু এভাবে ফেস টু ফেস, এবং ভালো লাগবে। দেখো, একটু ভাবো, আমার সাথে একটু চিন্তা করো। ব্যঞ্জন ধ্বনি প্রথম যে 25টা ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই ক, খ, গ, ঘ, ঙ, তারপরের সারি রয়েছে তোমার চ, ছ বর্গীয় জ, ঝ, ঞ, তারপরেরটা ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তারপরে ত, থ, দ, ধ দন্তন্য, তারপর রয়েছে প, ফ, ব, ভ, ম। এই 25টি স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। এই 25টি ধ্বনি বা বর্ণ কোন জায়গায় থেকে, মুখ গহ্বরের কোথায় থেকে উচ্চারিত হয়, এই বিষয়টা আমি সহজভাবে তুলে ধরছি। আর এটা কিন্তু মনে রাখবে এইভাবে, আমি এখন যেভাবে বলছি। দেখো, প্রথমেই এই স্পৃষ্ট বা স্পর্শধ্বনি, এই স্পৃষ্ট বা স্পর্শধ্বনি হচ্ছে তোমার 5টি ভাগে বিভক্ত হয়েছে। সেটা কি? প্রথমটা হচ্ছে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। এইভাবে কিন্তু মনে রাখবে। হাতের করে যদি গুণো, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এই ধারাবাহিকটা মনে রাখবে কিন্তু। কণ্ঠ, তালব্য, তারপর মূর্ধন্য, তারপর দন্ত, তারপর ওষ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, মূর্ধন্যধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি, এইভাবে 5টা মনে রাখবে। আর যদি হাতের আঙ্গুলে মনে রাখার জন্য একটা কৌশল বলি, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। দেখো, এখানে কণ্ঠধ্বনির কোনগুলো? এই যে প্রথম বর্গগুলো, হ্যাঁ, প্রথম সারি অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ। এই ক, খ, গ, ঘ, ঙ, তারপর চ, ছ বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। দেখো, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। দেখো, মধ্যে এই মূর্ধন্য মধ্যে আছে বা মাঝখানের আঙ্গুল ধরলাম, তাই মূর্ধন্য, আর মূর্ধন্য ধ্বনি মধ্যে এসে মিলে গেল। যার কারণে আমি বলেছিলাম এই ধারাবাহিকভাবে মনে রাখার একটি কৌশল মনে রাখতে হবে তোমাদেরকেও। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, এই আঙ্গুলটা মাঝখানে এবং মধ্যে, সো এটা মূর্ধন্য ধ্বনি। কি ওই যে ধারাবাহিকভাবে আসবে, অর্থাৎ তোমার ক,
ক খ গ ঘ ঙ এটা, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম, তাই না? তাহলে এই 25টি পৃষ্ঠ বা স্পর্শধ্বনি মনে রাখার জন্য এই চমৎকার কৌশলটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। আর আরেকটা বিষয় যে এটা কিন্তু এটা হচ্ছে তোমার কি বললাম, ওষ্ঠধ্বনি, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। এই ওষ্ঠধ্বনি মনে রাখার জন্য আরেকটি কৌশল হচ্ছে, ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। তো ওষ্ঠ মানে যদি ঠোঁট হয় তাহলে ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোই ওষ্ঠধ্বনি। এখন ঠোঁটের সাহায্যে একটু, আর এটাকে ধ্বনি ভাষাবিজ্ঞান কেন বলা হয় দেখো, একটু লক্ষ্য করে দেখবে, ঠোঁটের সাহায্য ছাড়া তুমি কখনো ওষ্ঠধ্বনি উচ্চারণ করতে পারবে না। যেমন প, ফ, ব, ভ। এখন এই প উচ্চারণ করার সময় তুমি যদি একটা ঠোঁট যদি তুমি আলগা রাখো অথবা স্পর্শ না করো, তুমি কখনো উচ্চারণ করতে পারবে না। যেমন প, হ উচ্চারণ হবে কিন্তু সেটা স্পষ্ট হবে না, তাই না? তো এই জন্যে ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হবে সেটাই হচ্ছে ওষ্ঠধ্বনি। এটা কিন্তু মনে রাখার একটি কৌশল। আর মাঝখানে আছে তাই মূর্ধন্য ধ্বনি। আর এই মূর্ধন্য ধ্বনি তোমরা তোমাদের বইয়ে পাবে তালব্য দন্ত মলীয় নামে সমার্থক, আগে মূর্ধন্য ছিল। আর আরেকটা জিনিস আমি প্রথমে যেটা বললাম কণ্ঠধ্বনি, এই কণ্ঠধ্বনি পাবে তোমরা হচ্ছে জিহ্বামলীয় ধ্বনি হিসাবে। কণ্ঠ তালব্য, কণ্ঠ বা জিহ্বামলীয়, তালব্য, তারপরে তালব্য দন্তমূলীয় পাবে, যেটা মূর্ধন্য হিসেবে মনে রাখবে। তাহলে আগে মূর্ধন্যই ছিল। এবং এছাড়াও দেখো ট ঠ ড ঢ মূর্ধন্য, এখানেও কিন্তু এই মূর্ধন্য মিলে যাচ্ছে। এবং ওই যে 5টা সারি তোমার হচ্ছে বর্গের, প্রথম ক খ, যে একটা, দ্বিতীয় হচ্ছে চ ছ, তারপর হচ্ছে ট ঠ, তারপরটা হচ্ছে ত থ, তারপর প ফ। দেখো এই 5টি বর্গে কিন্তু একেবারে মাঝখানে কিন্তু মূর্ধন্যই আছে, তাই না? সো এটা এইভাবেই মনে রাখবে। আরও কিছু আছে, যেমন তাড়নজাত। তাড়নজাত মানে কি? এই জিহ্বাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। তাহলে কোনগুলো হতে পারে? যেমন আমরা রয়ের উচ্চারণ করি, র র র, এই র এরকম করে একটু যদি বারবার বলতে থাকো, দেখো র, এই র উচ্চারণ করার সময় এটাকে যদি স্লো মোশন করা যায়, হ্যাঁ, জিহ্বাটাকে, তাহলে দেখবে জিহ্বাটা এরকম করে লড়ছে, মানে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, যার কারণে এর নাম তাড়নজাত। ঠিক আছে? তারপর আরেকটা আছে শীষ ধ্বনি। এই শীষ ধ্বনি, শীষটা বানান কি? তালে বস্য রস্বইকার আর দন্তস্ব, তাই না? এই যে এই শীষ ধ্বনি উচ্চারণ করার সময় এই মুখ বিবর থেকে একটা বাঁশির সাউন্ড মাঝে মাঝে চলে আসে কিন্তু। আর এই তখন শীষ উচ্চারণ মানে বাঁশির সাউন্ড একটা চলে আসে, যেটা বাঁশির মতো মনে হয়, অনেক সময় চলে আসে। এটা অন্যজন যখন এটা লক্ষ্য করবে তখন কিন্তু বুঝতে পারবে। আমি নিজেরটা হয়তো বুঝতে পারছি না, তোমরা কিন্তু বুঝতে পারছো। তো এই কারণে তালবস্য, দন্তস্ব, মূর্ধন্যস্ব এগুলো হচ্ছে শীষধ্বনি। আরও কিছু রয়েছে যেগুলো আমি আগামী পর্বে একেবারে 15 থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত বই থেকে হুবহু বুঝিয়ে দেব। হয়তো বইয়ের পৃষ্ঠা খুললে আরও কিছু টেকনিক আমার মনে এসে যাবে, এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে না। আমি আজকের এই পৃষ্ঠ বা স্পর্শ যে 25টি ধ্বনি রয়েছে এইটুকু আলোচনা করার জন্য আজকের ভিডিওটি শুরু করেছিলাম। সো আমার লক্ষ্য ছিল আজকে এটুকু বোঝাবো। আরও কিছু বিষয় আমি হুবহু যখন আগামী পর্বে রিডিং পড়াবো তখন আরও কিছু কৌশল আমি সেখান থেকে বুঝিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অবশ্যই ব্যাকরণ বিষয় চাকরির জন্য কিন্তু আসবেই। সো কিছু কৌশল অবলম্বন করলে
ব্যাকরণটাও মনে রাখা খুব সহজ হবে। ভয় নয়, জয় হবে। সাথে থাকুন, আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। সবার দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।